মাঠে ঘাস কাটতে গিয়ে চন্দ্রপুরা সাপের ছোবল খেয়ে ওই সাপটিকে বস্তায় ভরে সটান সালার হাসপাতালে পৌঁছান এক বৃদ্ধ। ওই অসুস্থ বৃদ্ধের নাম দানা শেখ, বাড়ি সালারের মালিহাটি কান্দ্রা গ্রামে। জানা যায় শনিবার সকাল 6টা নাগাদ দানা শেখ নামের ওই বৃদ্ধ কান্দ্রা সালার মাঠ এলাকায় ঘাস কাটতে গিয়ে ঘাসে থাকা চন্দ্রপুরা সাপের ছোবলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তারপর ওই সাপটিকে ঘাস কাটার বস্তায় ভরে কোনো ওঝার কাছে না গিয়ে চিকিৎসার জন্য সটান সালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছান ওই বৃদ্ধ। পরে পরিবারের লোকজন জানতে পারায় তেনারাও এসে পৌঁছন সালার হাসপাতালে। সাপে কামড়ানোর 15 মিনিটের মধ্যে তিনি হাসপাতালে এসে পৌঁছয় তড়িঘড়ি চিকিৎসা চালানোর ফলে প্রাণ ফিরে পেলেন বৃদ্ধ। এই বিষয়ে সালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা কি জানিয়েছেন ও ওই অসুস্থ বৃদ্ধ দানা শেখ তিনি কি জানিয়েছেন শুনুন। কি সাপে কামড়িয়েছিল আপনাকে? আমাকে আমি যখন হাসপাতালে এলাম ওরা পরীক্ষা করে দেখলি চন্দ্রপুরা। এটা কি করে আমি গেছিলেন আপনি? আমি মাঠে গেছিলাম ঘাস কাটতে, আচ্ছা, হাতে পায়ে পা দিদি, তারপরে কামড়ে দেয়, তারপরে সাপটাকে আমি কেটে করে ধরি বস্তায় ভরলি চিন্ত সাপে। তারপরে হাসপাতালে নিয়ে এলাম, এরা দেখলি তো বলছি চন্দ্রপুরা সালার হাসপাতাল। ওরা পরীক্ষা করে দেখলি বলছি চন্দ্রপুরা। আমি তো ওখানে দেখিনি কি সাপ, ধরলি চলে আসলাম। ও সকাল 6টায়। তারপর পরীক্ষা হলো কেন? হ্যাঁ, পরীক্ষা দুটো টেস্ট করেছে, আচ্ছা, দেখছি এখন তো নর্মাল বলছে, বলছে এখন 6 ঘন্টা থাকতে হবে, 12 ঘন্টা। 12 ঘন্টা বলছে? হ্যাঁ। এখন কি আপনার জ্বালা যন্ত্রণা কোনো না, অসুবিধা আমার হচ্ছে? এখন তো কোনো অসুবিধা হয়নি। ডাক্তার বললে অসুবিধা হলে আমাদেরকে বলবো, একটা কান্দির ব্যবস্থা করতে হবে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কান্দ্রা, মালিহাটি কান্দ্রা। আচ্ছা, আপনার নাম? আমার নাম দানা শেখ। হ্যাঁ, একজন চন্দ্রবোড়া সাপ একজনকে কামড়িয়েছিল, কেমন কি দেখলেন আপনারা? হ্যাঁ, প্রথমে ওকে সাপে কামড়ানোর সাথে সাথে আমাদের কোনো ওঝাবাড়ি না গিয়ে সরাসরি সালার হসপিটালে চলে এসেছিল। আসার পরে আমরা রক্ত পরীক্ষা করলাম। রক্ত পরীক্ষা করার পরে সেখানে দেখলাম ক্লটেড হয়ে গেছে, মানে কোনো সমস্যা নেই এখন আপাতত। আবার 4 ঘন্টা করার পরেও সকালবেলা এসেছিল, 4 ঘন্টা করার পরে আবার যখন টেস্ট করলাম এখনও পর্যন্ত রিপোর্ট নর্মাল আছে। আর এরপরে আপনারা রেখে দেবেন বললেন যে 12 ঘন্টা? হ্যাঁ, এরপরে আমরা অবজারভেশনে রাখছি। যদি কোনো সমস্যা হয় তখন আমরা অ্যান্টিসিনেক ভেনম, যেটাকে ABS বলা হয়, ওটা আছে দিয়ে তারপর রেফার করবো আমরা। আচ্ছা, আমরা এখানে দেখছি প্রতিদিনই সালার হাসপাতালে 4টে-5টা করে সাপে কাটার পেশেন্ট আসছে। তার মানে সপ্তাহ শেষে 20-25টা মিনিমাম, মাসে 100 বেশি পেশেন্ট হয়ে যাচ্ছে। এত সাপে কাটা পেশেন্ট সালারে কেন মনে হচ্ছে আপনার? হ্যাঁ, আমরা প্রায় যখন ডিউটি করি তখন দেখি যে প্রত্যেক দিন 4টে-5টা করে, মানে সপ্তাহে 25টা, প্রায় মাসে প্রায় 100টার মতো পেশেন্ট আসছে। কিন্তু তাদের মধ্যে ম্যাক্সিমাম পেশেন্ট হচ্ছে আননোন বাইট, হয়তো কেউ জানে না যে কিসে কামড়িয়েছে, একটু কিছু মানে কামড়িয়েছে, জ্বালা করছে, সে পেশেন্ট মানে এখানে চলে আসছে। কিন্তু সবথেকে সতর্কতা যে অবলম্বন করতে হবে, এত যে সাপে কাটা পেশেন্ট আসছে, এখানে এরিয়াগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলে হয়তো সাপে কাটা পেশেন্ট হয়তো মানে কম আসবে। আর যখন বাড়িতে ঘুমাবে তখন হচ্ছে অবশ্যই মশারি টাঙিয়ে শুতে হবে, তাহলে একটু মানে কম হবে পেশেন্ট। আচ্ছা, অনেকে দেখা যায় সাপে কামড়ানোর পর ওঝার কাছে যায় প্রথম, তারপরে কিন্তু ওঝা না পারলে তখন হাসপাতালে নিয়ে আসে। হ্যাঁ, সাপে প্রথমে যদি কাটে আর যদি পেশেন্ট দেখে যে হ্যাঁ আমাকে সাপে কেটেছে, কামড়িয়ে দিয়েছে, তাহলে অবশ্যই বলবো যে প্রথমে ওঝাবাড়ি না গিয়ে সরাসরি সালার হসপিটালে কিংবা যে কোনো মানে সরকারি হসপিটালে গিয়ে প্রথমে দেখানো ডাক্তারকে। ডাক্তার যদি সেরকম মনে করে তারপরে রেফার করবে, যদি না হয় তাহলে অবজারভেশনে রেখে দেবে। এটা হচ্ছে আমার মানে বলার করতে। আমার নাম ডক্টর তৈয়ব মোহাম্মদ। আমি সালার হসপিটালে এখন চিকিৎসা করছি।